এরপরে আমরা আসি নাসা। নাসার তথ্য মতে দেখো 19 শতাব্দীর শেষ ভাগ থেকে গড় তাপমাত্রা বেড়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পরিবেশগত ইস্যু কিন্তু, এবং পরিবেশগত ইস্যুর কিন্তু কিছু সম্মেলন আছে, যেমন কপ সম্মেলন। কপ পরিবেশ কেন্দ্রিক কিন্তু যে সম্মেলনটা হয় কপ সম্মেলন, এই কপ সম্মেলন ডিটেলস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। পাশাপাশি কিছু তোমার হচ্ছে প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো নিয়ে হচ্ছে আমরা আলাদা করে একটা তোমাদের ক্লাসই দিব 10-15 মিনিটে, ঠিক আছে? তাহলে বিষয়টা ক্লিয়ার, এবং এখান থেকে একটা কোশ্চেন পাবাই, মানে এটা 100% একটা কোশ্চেন হচ্ছে এই পরিবেশগত ইস্যু থেকে একটা কোশ্চেন হচ্ছে পাবাই। তার মধ্যে এখানে অ্যান্সার হবে কোনটা? এটা অ্যান্সার হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ঠিক আছে। এরপর আমরা আসি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। দুইটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দেশ হিসাবে কার্বন নিঃসরণকারী, আর মাথা পিছু হিসাবে তোমার হচ্ছে কার্বন নিঃসরণকারী। মাথা পিছু কার্বন বেশি নিঃসরণ করেছে কাতার, ঠিক আছে, আর দেশ হিসাবে হচ্ছে চীন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে চীন। আর যদি বলে যে মাথা পিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে কোনটি, তাহলে সেটা হবে অ্যান্সার কাতার। ক্লিয়ার? ওকে। এরপর আমরা আসি কোন রোগের নিরাময় চিকিৎসা আবিষ্কারের জন্য 2018 সালে, আমরা এটা বাদ, আমাদের 2024 সালে এটা হচ্ছে পড়তে হবে। তাহলে 24 সালে কি কারণে দিয়েছে? 24 সালে দিয়েছে হচ্ছে মাইক্রো আরএনএ, ঠিক আছে, মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার হচ্ছে দেওয়া হয়েছে। কে? রুফকুন আর হচ্ছে অ্যামব্রুস। রুফকুন, মনে রাখবো, রুফকুন আর হচ্ছে ভিক্টর অ্যামব্রুস, ঠিক আছে। এই দুইজন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী 2024 সালে হচ্ছে নোবেল পান, ঠিক আছে। সাহিত্যে কে নোবেল পান বলো দেখি? চিকিৎসা তো বললাম, সাহিত্যে হচ্ছে নোবেল পান কিন্তু হচ্ছে হ্যান কাং, ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার হচ্ছে হ্যান কাং। কোন হচ্ছে বইয়ের কারণে নোবেল পেয়েছে? দ্য ভেজিটেরিয়ান, ঠিক আছে, ভেজিটেরিয়ান, ঠিক আছে, টেরিয়ান। যাই হোক, তাহলে দ্য ভেজিটেরিয়ান হচ্ছে হ্যাং কাং, এটা হচ্ছে সাহিত্য নোবেল পেয়েছেন, ঠিক আছে। ওকে, আর বাকিগুলো হচ্ছে একটা ক্লাস করে হচ্ছে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে দেখো বিশ্ব হাত ধোয়া দিবস, দেখো কি ধরনের হচ্ছে দিবস আইছে, হাস্যকর একটা দিবস। সে হাস্যকর দিবস হচ্ছে কি? বিশ্ব হাত ধোয়া দিবস। কত হবে এটা? এটা অ্যান্সার হবে 15ই অক্টোবর। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি যে 15 নভেম্বর আছে, 15 জানুয়ারি আছে, 17ই অক্টোবর আছে, এগুলো আমার জানার মতে কোনো দিবস নয়, তবে আনকমন হয়তো বা কোনো দিবস হইতে পারে, সেটা আমাদের দরকার নাই। কিন্তু 15 অক্টোবর হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। দেখো কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবস হিসাবে পালিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। তামাক মুক্ত দিবস হচ্ছে আমরা জানি যে 31 হচ্ছে মে, এটা হচ্ছে তামাক মুক্ত দিবস। বাকি যে দিবসগুলো আছে এই দিবসগুলো কিন্তু আছে, আমরা একটু পড়ে ফেলি। যেমন 7 এপ্রিল, এই 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। আমরা জানি কি জানি? বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, খুবই ইম্পর্টেন্ট। 1 জুলাই আমাদের দেশের হচ্ছে দিবস আছে, সেটা কি দিবস জানো? সেটা হচ্ছে জ্বালানি দিবস একটা আছে, আর একটা দিবস আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দিবস হইতে পারে, হ্যাঁ। তো যাই হোক, আমাদের বিশ্ব যেহেতু আমরা পড়তেছি, তার মানে এটা 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি আছে না, 4 ফেব্রুয়ারি হচ্ছে তোমার ক্যান্সার দিবস, আর 2 ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস, ঠিক আছে। তাহলে 4 ফেব্রুয়ারি যদি বলে কি দিবস, তাহলে হচ্ছে ক্যান্সার দিবস হবে, ঠিক আছে, ক্যান্সার দিবস। ওকে, এরপর আমরা আসি পরের কোশ্চেনে, যে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এই যে দেখো, সাহিত্যের কথা একটু আগে কিন্তু বলছি, তার মানে সাহিত্যে আমাদের হ্যাং কাং পেয়েছে। কে পেয়েছে? হ্যাং কাং, দক্ষিণ কোরিয়ার। কোন বইয়ের জন্য? দ্য ভেজিটেরিয়ান। কোন বইয়ের জন্য? দ্য ভেজিটেরিয়ান বইয়ের জন্য, ঠিক আছে। ওকে, এরপর আমরা আসি বিশ্ব স্বাস্থ্য দিবস। দেখো একটু আগে কিন্তু আমরা ওই যে অপশন থেকে আমরা পড়েছি, তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে কত হবে? 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবসগুলো আরও অনেকগুলো কিন্তু কিছু দিবস আছে, যেমন হচ্ছে আমরা সামনে কি কোশ্চেন আছে? আচ্ছা, সামনে আমরা যদি বলি যে 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর, ঠিক আছে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, তারপর মানবাধিকার দিবস, ঠিক আছে, এই দিবসগুলো কিন্তু খুবই হচ্ছে ইম্পর্টেন্ট দিবস। তারপর আমরা তো পড়লাম ওজোন দিবস আছে, হ্যাঁ, 16 সেপ্টেম্বর। তো এই দিবসগুলো পড়তে হবে, দিবস সম্পর্কে আমরা তোমাদেরকে হচ্ছে দিয়ে দেবো, ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আমরা একটু আগে পড়ে আসছি 2024 সালে কে পেয়েছে, এটা তো 14 সালের কোশ্চেন। তাহলে 2024 সালে কে পেয়েছেন? 24 সালে পেয়েছেন হচ্ছে ভিক্টর অ্যামব্রুস আর হচ্ছে রুফকুন, ঠিক আছে। ওকে, এরপর আমরা আসি যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে হচ্ছে নোবেল পুরস্কার পাননি? 2 জন পান নাই, একটা হচ্ছে স্টিফেন হকিং
আর একটা হচ্ছে মাও সেতুং। এই অমর্ত্য সেন অর্থনীতিতে পেয়েছেন কিন্তু, আর বারাক ওবামা পেয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন, ঠিক আছে। মাও সেতুং পান নাই, স্টিফেন হকিং হচ্ছে। এটা অ্যান্সার হচ্ছে ডাবল অ্যান্সার, যদিও ডাবল অ্যান্সার খুব আগের কোশ্চেনে থাকতো, মানে 10 সালের আগের কোশ্চেনে খুব থাকতো ওই হিসাবে ধরো, হ্যাঁ। এটা অ্যান্সার 14-15 সালে আসছে, ওই 10 সালের আগে থাকতো। তারপর 13 সালে আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি 13 সালেও হচ্ছে 2টা ছিল হচ্ছে ডাবল অ্যান্সার, তবে এরপর থেকে কমছে, আগে কিন্তু খুব থাকতো আর কি, ঠিক আছে। যাই হোক, এবার আসি আমরা আন্তর্জাতিক দুর্নীতি, এই যে একটু আগে বললাম যে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ঠিক আছে। তারপর 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে 9 ডিসেম্বর হচ্ছে কি হবে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী হচ্ছে দিবস, ওকে, ঠিক আছে। এরপরে আমরা আসি যে কোন মহিলা শান্তিতে হচ্ছে প্রথম হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী হন। প্রথম যদি আমরা বলি তার হচ্ছে বার্থা ভন হচ্ছে সুটনার, ইনি হচ্ছে প্রথম শান্তিতে হচ্ছে নোবেল পান, শান্তিতে। আর মাদাম কুরি এর তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা তো পড়ছি ওইদিকে, তাই না? আচ্ছা, তার মানে শান্তিতে যদি বলি তাহলে হচ্ছে হবে কি বার্থা ভন সুটনার, ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি যে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড যে নোবেল কোন বিষয়ে পুরস্কার দিয়ে যাননি, এটা হবে অর্থনীতি অ্যান্সার হবে। এবং উনি যখন প্রথমে 1901 সালে যখন হচ্ছে নোবেল পুরস্কার হচ্ছে দিয়ে যান, তখন সবগুলো ছিল, অর্থনীতি ছিল না। অর্থনীতি যুক্ত হয়েছে 1969 সালে, ঠিক আছে। তাহলে কোন সালে হচ্ছে যুক্ত হয়েছে অর্থনীতি, সেটা হচ্ছে 1969 সালে হচ্ছে যুক্ত হয়েছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি আন্তর্জাতিক পরিবেশ দিবস, খুবই ইম্পর্টেন্ট একটা দিবস এবং সহজ, আমরা জানি সবাই যে 5 জুন, এই 5 জুন হচ্ছে আমাদের পরিবেশ হচ্ছে দিবস, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিবস। এরপরের কোশ্চেন আমরা চলে যাই, দেখো এখানে প্রমিলে এশিয়া কাপ ক্রিকেট 2018 এর আয়োজনকারী দেশ হচ্ছে কোনটি। এটা এই কোশ্চেনটা এখন আর পড়ার দরকার নাই, আমরা আপাতত 2024 সেটাই হচ্ছে পড়ি, কারণ সর্বশেষ 2024 হয়েছে। সেই আয়োজক দেশ ছিল হচ্ছে শ্রীলঙ্কা, হ্যাঁ, আয়োজক দেশ ছিল কে, শ্রীলঙ্কা। এবং চ্যাম্পিয়ন হয়েছে কে, যদি বলে যে চ্যাম্পিয়ন হয়েছে কে, তাহলে চ্যাম্পিয়নও হয়েছে শ্রীলঙ্কা, ঠিক আছে। এই এরপরে আসি আমরা যে কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নন। দেখো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কিন্তু ছিলেন হচ্ছে ব্রায়ান লারা, আমরা জানি। সচিন টেন্ডুলকারকে তো সবাই জানি, যারা হয়তো খেলাধুলা তোমরা দেখো না তারা হয়তো একটু কম জানতে পারো, কিন্তু ব্রায়ান লারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সচিন টেন্ডুলকার হচ্ছে ভারতের হচ্ছে প্লেয়ার, শেন ওয়ার্ন হচ্ছে অস্ট্রেলিয়ান হচ্ছে লেগ স্পিনার ছিলেন, ঠিক আছে। ডেভিড বেকহাম তো ইনি ফুটবলার ছিলেন, ঠিক আছে, ইনি ফুটবলার, মানে ইনি ক্রিকেট, ইনিও খেলোয়াড় কিন্তু হচ্ছে ফুটবল খেলেন আর কি, ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি যে ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগাবার যে প্রথা, সেই প্রথাটা হচ্ছে কবে চালু হয়। আমরা জানি এটা 1935 সালে নম্বর লাগানোর যে প্রথা, সেই প্রথাটা হচ্ছে চালু হয়। তবে আরো কিছু ফুটবল সম্পর্কে হচ্ছে আমরা বলি যে 1930 সালে প্রথমবার বিশ্বকাপ মানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে চালু হয়, ঠিক আছে। প্রথমবার হচ্ছে ওয়ার্ল্ড কাপ চালু হয় 1930 সালে, কোথায়, সেটা হচ্ছে উরুগুয়েতে, ঠিক আছে। আয়োজক দেশ ছিল উরুগুয়ে। এবং চ্যাম্পিয়ন কে ছিল, চ্যাম্পিয়নও ছিল হচ্ছে এই উরুগুয়ে ছিল, মানে আয়োজক এবং চ্যাম্পিয়ন, আয়োজক এবং চ্যাম্পিয়ন এই দুইটাই ছিল তোমার হচ্ছে উরুগুয়ে, ঠিক আছে। তার মানে 2030 সালে যে বিশ্বকাপ ফুটবলটা হবে, সেই বিশ্বকাপ ফুটবল 2030 সালে, সেটা হচ্ছে 100 বছর পূর্তি হবে, এবং সেটা কিন্তু ওই দক্ষিণ আমেরিকান এবং আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। তবে 2026 বিশ্বকাপ ফুটবল হচ্ছে কয়টা দেশে অনুষ্ঠিত হবে, 3টা দেশে, ইউএসএ, তারপর হচ্ছে কানাডা, আর হচ্ছে মেক্সিকোতে, এই 3টা দেশে অনুষ্ঠিত হবে 2026 হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এটা হচ্ছে মনে রাখো যে 2026 বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং হচ্ছে মেক্সিকোতে, ঠিক আছে, ওকে। আর সবচেয়ে বেশি বার হচ্ছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে কে জেতে, সবচেয়ে বেশি বার হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, আরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে জেতে কে, সেটা হচ্ছে ব্রাজিল। আবার এখানে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি করা যাবে না কিন্তু, ঠিক আছে। সবচেয়ে বেশি বার জেতে কে, ব্রাজিল। আবার এখানে আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে কি, ফিফার যে র্যাঙ্কিং আছে, সেই ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বর্তমান বিশ্বের সেরা দল হচ্ছে কোনটা, সেটা হচ্ছে মানে ফার্স্ট র্যাঙ্কিং আছে এখন বর্তমানে হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। তাহলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে কে, ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। আচ্ছা, আর কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ হচ্ছে প্রথম বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ করে কবে, 1986 সালে,
ঠিক আছে। বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই খেলে 1986 সালে, এটা হচ্ছে মনে রাখবো। ওকে, গেল। এরপর আমরা আসি যে ফিফা এর বর্তমান র্যাঙ্কিং এ দল কোনটি, দেখো যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, ব্যাখ্যার থেকে কোশ্চেন, ঠিক আছে। তাহলে ফিফা, তাহলে এটা ওই সময় ছিল কে, ওই সময় হয়তো ব্রাজিল ছিল খুব সম্ভবত, বা আর্জেন্টিনা থাকতে পারে, আমি জানি না। তবে এখন বর্তমানে হচ্ছে কে হবে, এখন বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ প্রথম আছে আর্জেন্টিনা, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, এরপরে আমরা আসি যে গাজায় সাম্প্রতিককালে যে সংঘর্ষ শুরু হয় কবে, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, সেটা অক্টোবর মাসে কিন্তু, ঠিক আছে, অক্টোবর 2023 সালে কিন্তু সাম্প্রতিক যে সংঘর্ষটা, সেই সংঘর্ষটা কিন্তু শুরু হয়। তবে এটা 7 অক্টোবর হয়, ঠিক আছে। কত অক্টোবর? 7 অক্টোবর হয়। এবং এই 7 অক্টোবর হামলা চালাইছে হামাস। হামাস কোথায় হামলা চালাইছে? হামাস হামলা চালাইছে ইসরায়েলে, ঠিক আছে। এই হামলাটার নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে অপারেশন আল আকসা ফ্লাড, আল আকসা, আরে আকসা ফ্লাড, ওকে। এটা হচ্ছে দিছে হামাস এই 7 অক্টোবর 2023 সালে ইসরায়েল হচ্ছে হামলা চালাইছে। ইসরায়েল আবার 8 অক্টোবর হামলা চালাইছে, ঠিক আছে। 8 অক্টোবর 2023 হামলা চালাইছে। সেই হামলার নাম কি? ইসরায়েল হামলা চালাইছে অপারেশন আয়রন সোর্স, ঠিক আছে, আয়রন সোর্স। এই কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে। ওই ইসরায়েলের গাজার যে যুদ্ধ, সেই যুদ্ধের হচ্ছে ছোট্ট একটা হচ্ছে ইনফো আর কি, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো আসতে পারে, ঠিক আছে, গেল। এরপর আমরা আসি যে সাম্প্রতিক বিশ্বে সর্বাপেক্ষা হচ্ছে ধনীকে, এটা একজনও না কিন্তু, ঠিক আছে। এখন বর্তমান হচ্ছে ধনীকে, বর্তমান ধনী হচ্ছে ইলন মাস্ক, ঠিক আছে। এনার এখন ইয়া চলতেছে আর কি, ঠিক আছে, পোয়া 12 চলতেছে। তার মানে বর্তমান ধনীকে, বর্তমান ধনী হচ্ছে ইলন মাস্ক। ওকে, এরপরে আসি আমরা অ্যাসেপ্টিক সার্জারির হচ্ছে জনক কে, এটা হচ্ছে জোসেফ লিস্টার হবে অ্যান্সার। হ্যাঁ, জোসেফ লিস্টার হবে অ্যান্সার। বাকিগুলো তো আমরা পারি, রবার্ট কক, তারপর হচ্ছে লুই পাস্তুর, এগুলো তো আমরা পড়ে আসছি, তাই না, এগুলো আমরা পারি। পরের কোশ্চেন হচ্ছে কি, দেখো বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি হয় কোন দেশে? হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি বিশ্বে প্রথম হয়, তোমরা মনে করো না যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা জার্মানিতে হয়েছে, এটা সাউথ আফ্রিকাতে হয়েছে, ঠিক আছে। তাহলে বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট যে সার্জারি, সে সার্জারিটা হয়েছে সাউথ আফ্রিকাতে। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েফের হচ্ছে প্রতিষ্ঠাতাকে, আমরা জানি এটা অ্যান্সার হবে টিম বার্নার্স লি, ঠিক আছে। বাকি যে 3জন আছে, এই 3জন কি আবিষ্কার করছে? যেমন বিল গেটস, বিল গেটস হচ্ছে কি আবিষ্কার করছে? বিল গেটস হচ্ছে মাইক্রোসফট আবিষ্কার করছে, ঠিক আছে, মাইক্রোসফট। তারপর হচ্ছে মার্ক জাকারবার্গ, তো আমরা জানি যে ফেসবুক, ফেসবুক হচ্ছে মার্ক জাকারবার্গ, আর স্টিভ জবস হচ্ছে অ্যাপল, ঠিক আছে, অ্যাপল। আর এই টিম বার্নার্স লি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। ওকে, এবার আসে আমরা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? তোমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে হচ্ছে পড়েছো যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ওই যে ফিজিক্সের সেকেন্ড পেপারের হচ্ছে প্রথম চ্যাপ্টার তাপমাত্রা যে চ্যাপ্টার আছে, সেই তাপমাত্রা চ্যাপ্টারের, ঠিক আছে, থার্মোমিটার, সেই থার্মোমিটার কে আবিষ্কার করছে বলো? আর.এইচ. ফাউলার, ঠিক আছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুযায়ী যেটা আছে আমরা জানি, ঠিক আছে। তো এই যে আর.এইচ. ফাউলার, এই আর.এইচ. ফাউলার থার্মোমিটার, এবং এই থার্মোমিটার দিয়ে আমরা কি করি? তাপমাত্রা হচ্ছে পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপ করি। হাইড্রোমিটার দিয়ে তরলের গাঢ়ত্ব পরিমাপ করা হয়, আর স্পিডোমিটার দিয়ে আমরা জানি যে স্পিড পরিমাপ করা হয়, যানবাহনের স্পিড। যাই হোক, জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? এটা হচ্ছে এডিস মশকি, ঠিক আছে, এডিস মশকি, মশক হবে না, মশকি হবে, ঠিক আছে। ওকে, ইয়াহু মেইল সেবা চালু হয় কোন সালে? এটা হচ্ছে হবে অ্যান্সার 1997 সালে ইয়াহু মেইল, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবা যে ইয়াহু মেইল হচ্ছে চালু হয়, সেবা চালু হয় 1997 সালে, ঠিক আছে। ওকে, মাদার তেরেসা নিম্নের কোন দেশে জন্মগ্রহণ করেন? উনি মাদার তেরেসা জন্মগ্রহণ করেন তোমার হচ্ছে মেসিডোনিয়ায়, কিন্তু উনি জাতি ছিল, ঠিক আছে, জাতিতে ছিল আলবেনীয়, এটা মনে রাখবা, জাতিতে আলবেনীয় ছিল, ঠিক আছে। এবং উনি 1979 সালে নোবেল পান, 1979 সালে শান্তিতে নোবেল পান, ঠিক আছে, শান্তিতে নোবেল পান, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে জাতিতে আলবেনীয়, মেসিডোনিয়াতে জন্মগ্রহণ করেছেন,
আর 1979 সালে শান্তিতে হচ্ছে নোবেল পুরস্কার হচ্ছে পান মাদার তেরেসা। এরপর আসে আমরা কোনটা ঘূর্ণিঝড়ের নাম নয়, এটা তো তোমার গ্যালাক্সি, বোঝা যাচ্ছে যে গ্যালাক্সি হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম নয়। আইরিন আছে, সিডর আছে, নার্গিস আছে, আরও আছে, আইলা আছে, হ্যাঁ, আর কি আছে, ক্যাটরিনা আছে। তো এই যে তোমার এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম, আর গ্যালাক্সি কিন্তু ঘূর্ণিঝড়ের নাম নয়। ওকে, এরপর আমরা আসি যে বিশ্বের প্রথম কোন শহরে সেলফোন চালু হয়। সেলফোন চালু হয় মূলত হচ্ছে নিউ ইয়র্ক শহরে। বিশ্বের প্রথম সেলফোন তাহলে কোন শহরে হবে? নিউ ইয়র্কে হবে। কোন দেশের ডাকটিকিটে সে দেশের হচ্ছে নাম লেখা থাকে না? সব দেশের ডাকটিকিটের নাম লেখা থাকলেও যুক্তরাজ্যে ডাকটিকিটে ওই দেশের হচ্ছে নাম লেখা থাকে না। ঠিক আছে, ওকে। এরপর আমরা আসি কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। ইনি হবেন মাদার তেরেসা, হবে না, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই নাইটিঙ্গেল মূলত হচ্ছে ক্রিমিয়া যুদ্ধের সময় উনি সেবিকা হিসেবে কাজ করেছেন। এই প্রশ্নটা আসে, ঠিক আছে, যে ক্রিমিয়া যুদ্ধে ইনি সেবিকা হিসেবে কাজ করেছিলেন, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা আসি, এই তো শেষ আমাদের কোশ্চেন। তাহলে আজকে আমাদের আন্তর্জাতিক যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো হচ্ছে সলভ হচ্ছে করে দেওয়া হলো। এরপরে তোমাদের কাছে আমাদের যে টপিক ভিত্তিক যে ফ্রি ক্লাস, সেই ফ্রি ক্লাসগুলো আমরা টপিক ভিত্তিক তোমাদের আপলোড করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।